আমার স্যারের সাথে প্রথম দিন। আমার নাম অর্পিতা, বয়স ১৮। কলেজে ভর্তি হয়েছি কয়েক মাস হল। কিন্তু আমার গল্প শুরু হয়েছে সেদিন, যেদিন প্রথম তাকে দেখলাম। সেদিন ছিল সোমবার। ভোর থেকে অদ্ভুত একটা কাঁপুনি বুকের ভেতর কাজ করছিল। নতুন কলেজ, নতুন ক্লাস, নতুন শিক্ষক, কিন্তু কে জানত আমার জীবনটাকেই বদলে দেবে। ক্লাসের ভেতরে ঢোকার পরে দেখলাম তিনি, আমাদের ইংরেজি স্যার। বয়স বেশি নয়, হয়তো ২৯। গায়ের রং ফর্সা, চোখে এমন এক গভীরতা যেন সেখানে পুরো একটা সমুদ্র লুকিয়ে আছে। তারপর তিনি যখন কথা বলতে শুরু করলেন, আমি বুঝলাম আমার পৃথিবী আর আগের মতো থাকবে না। প্রথম লেকচারে সবাই খাতা খুলে নোট নিচ্ছিল, কিন্তু আমার কলম থেমে গিয়েছিল। শুধু তার ঠোঁটের নড়াচড়া আর কণ্ঠের ভেতরকার মায়া আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তিনি হঠাৎ থেমে আমার দিকে তাকালেন। আমার বুকের ভেতর ধপ করে উঠল, যেন হাতে নাতে ধরা পড়ে গেছি। তিনি মুচকি হেসে বললেন, তুমি এত চুপচাপ কেন? আমি কেমন যেন এলোমেলো গলায় বললাম, স্যার, শুনছি। আসলে আপনার সামনে দাঁড়ালে সবকিছু গুলিয়ে যায়। তারপর তিনি কিছু বললেন না, শুধু হেসে আবার পড়ানো শুরু করলেন। কিন্তু সেই হাসিটা আমার বুকের ভেতর গভীর দাগ কেটে গেল। সেদিন থেকেই আমি অদ্ভুত এক টান অনুভব করতে লাগলাম। আমি নিজেকে আটকাতে পারছিলাম না। ক্লাসে তার দিকে না তাকিয়ে থাকতে পারতাম না। নোট নিতে গিয়েও শব্দগুলো ভুল হয়ে যেত। দিন গড়িয়ে গেল। আমি অজুহাত খুঁজতে লাগলাম, তার কাছে যাবার অজুহাত। কোনো কবিতা বুঝতে না পারলে বই নিয়ে যেতাম, কোনো রচনা বুঝতে সমস্যা হলে খাতা নিয়ে দাঁড়াতাম। আসলে আমার পড়াশোনায় কোনো অসুবিধাই ছিল না। আমার আসল সমস্যা ছিল আমি তাকে ছাড়া থাকতে পারতাম না। তার কণ্ঠ শুনতে ইচ্ছে করত, তার চোখের দৃষ্টি টের পেতে ইচ্ছে করত, তার কাছে দাঁড়িয়ে বুকের ভেতরের কাঁপন অনুভব করতে ইচ্ছে করত। একদিন লাইব্রেরিতে বই খুঁজছিলাম। হঠাৎ তিনি পাশে এসে দাঁড়ালেন। আমি ভুরকে গেলাম, গলার ভেতর যেন শব্দ আটকে গেল। তিনি ধীরে ধীরে তাকালেন আমার খাতার দিকে, তারপর মৃদু স্বরে বললেন, তুমি কবিতায় ভালোই লেখো, কিন্তু তোমার চোখে অন্যরকম স্বপ্ন আছে মনে হয়। আমি হেসে বললাম, স্যার, হয়তো সেই স্বপ্নের কিছুটা আপনার চোখ থেকে চুরি করে এনেছি। আমার গলা কাঁপছিল। আমি জানতাম এভাবে বলা উচিত হয়নি, কিন্তু তার চোখে এক ঝলক আলো দেখেছিলাম। মনে হল তিনিও কিছু বলতে চাইছিলেন, কিন্তু থেমে গেলেন। প্রতিদিন আমি আরও গভীরভাবে তার প্রেমে ডুবে যাচ্ছিলাম। ক্লাসে বসে আমি পড়াশোনা নয়, শুধু তার উপস্থিতি অনুভব করতাম। তার হাসি, তার ভ্রু কুঁচকানো, বোর্ডে লেখা, এমনকি তার নিঃশ্বাসের ছন্দ, সবকিছুই আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিত। রাতে ঘুম আসত না। আমি বিছানায় শুয়ে কল্পনা করতাম, যদি আমি তার খুব কাছে যেতে পারতাম, যদি একবার তার হাতটা ধরতে পারতাম, কি হতো? ডায়েরির পাতায় পাতায় আমি লিখতে শুরু করেছিলাম, স্যার, আপনি জানেন না আমি কতটা আপনাকে চাই। দিন যত গড়াচ্ছিল আমি ততটাই বদলে যাচ্ছিলাম। ক্লাসে যাওয়া মানে আর শুধু পড়াশোনা ছিল না, এটা ছিল তার সাথে দেখা করার অজুহাত। আমি আড়ালে আড়ালে খুঁজে বেড়াতাম, কখন তিনি আমার দিকে তাকাবেন, কখন হয়তো হাসবেন। আমি খেয়াল করতাম তিনি আমাকে সরাসরি কিছু বলেন না, কিন্তু চোখ দিয়ে যেন অনেক কিছু বলে দেন। মাঝে মাঝে লেকচার দিতে দিতে হঠাৎ চোখ পড়ত আমার দিকে, তারপর এক মুহূর্তের জন্য থেমে যেতেন, আমার স্বাভাবিক হয়ে যেতেন। আমার ভেতর তখন কেমন যেন আগুন জ্বলত। আমি বুঝতাম শুধু আমি নই, তিনিও কিছু লুকিয়ে রাখছেন। একদিন সেই ঘটনাটা আমি কখনো ভুলব না। কলেজের লাইব্রেরিতে আমি বই খুঁজছিলাম, চারপাশে কেউ ছিল না। হঠাৎ তিনি এসে দাঁড়ালেন ঠিক আমার পেছনে। আমি ঘুরতেই বুকের ভেতর কেঁপে উঠল। তিনি বললেন, এই বইটা তোমার লাগবে তাই না? তার হাত বাড়ানো ছিল, আর আমার হাতও ঠিক তখনই সেই বইয়ের দিকে বাড়ানো।
আমাদের আঙুল ছুঁয়ে গেল একে অপরকে। সেই ক্ষণিকের স্পর্শে আমার পুরো শরীর যেন শিউরে উঠল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু বুকের ভেতর ঢেলু তুলছিল সেই মুহূর্ত। তিনি কোনো কথা বললেন না, শুধু তাকালেন আমার দিকে, এমন দৃষ্টিতে যেটা আমাকে আরও ভেতর থেকে কাঁপিয়ে দিল। তখনই আমি বুঝলাম আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা আমরা দুজনেই এড়িয়ে যেতে পারছি না। এরপর এলো সেই দিন, বৃষ্টির দিন। ক্লাস শেষ হয়ে গিয়েছিল, সবাই চলে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম পাশে তিনি এসে দাঁড়িয়েছেন। বৃষ্টি ঝাপসা করে দিয়েছিল চারপাশ। ভেজা বাতাসে তার শার্ট গায়ে লেগেছিল, আর কপাল থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। আমি তাকিয়ে থাকতে থাকতে যেন সময় ভুলে গেলাম। সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, স্যার, আপনার চোখে কি আমি শুধু ছাত্রী? তিনি কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর আস্তে আস্তে বললেন, শিক্ষক হিসেবে আমি সীমা মানতে শিখেছি, কিন্তু মানুষ হিসেবে আমার অনুভূতি লুকাতে পারছি না। তুমি আমার জীবনের কবিতা হয়ে গেছ। আমার ভেতর কেঁপে উঠেছিল। আমি যেন শুনতেই পাচ্ছিলাম না বৃষ্টির শব্দ, শুধু শুনছিলাম তার কণ্ঠ, তার স্বীকারোক্তি। আমাদের মাঝে এক নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আর খালি ছিল না। সেই নীরবতায় জমা হচ্ছিল হাজার অজানা অনুভূতি, যেটা আমি ভাষায় বলতে পারতাম না। এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল আমার হাতে। ঠিক সেই মুহূর্তে তিনি আস্তে করে তার হাতটা আমার হাতের ওপর রাখলেন। আমার শ্বাস বন্ধ হয়ে গেল, চারপাশ ভাবসা হয়ে গেল। শুধু আমাদের দুজনের ঘিরে ছিল সেই স্পর্শ। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। মনে হচ্ছিল যদি পৃথিবী এখনই থেমে যায়, আমি তাতেই সুখী হব। সেদিন থেকেই আমি জানতাম আমি আর আগের মতো নেই। আমাদের সম্পর্ক বদলে গেছে। এটা আর শুধু শিক্ষক ছাত্রীর সম্পর্ক নয়, এটা একটা অদ্ভুত টান, অদ্ভুত আকাঙ্ক্ষা, যেটা আমি প্রতিদিন আরও গভীরভাবে অনুভব করতে লাগলাম। সেই বৃষ্টির দিনের পর আমার ভেতরে সবকিছুই বদলে গিয়েছিল। আমি আর শুধু একজন ছাত্রী ছিলাম না, স্যার আর শুধু একজন শিক্ষক ছিলেন না। আমাদের চোখে, আমাদের নীরবতায়, আমাদের স্পর্শে জমতে শুরু করেছিল এক অদ্ভুত সম্পর্ক। রাতে আর ঘুম আসত না। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলে শুধু তার মুখ ভেসে উঠত। তার গম্ভীর চোখ, মৃদু হাসি আর সেই বৃষ্টি ভেজা স্পর্শ। আমার শরীর কেঁপে উঠত মনে করলেই। ডায়েরির পাতায় আমি লিখতাম, স্যার, আপনি জানেন না আমি আপনাকে কতটা চাই। শুধু পড়াশোনার জন্য নয়, শুধু আপনার জ্ঞানী কথার জন্য নয়, আমি আপনাকে চাই কারণ আপনি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেন। একদিন বিকেলে তাকে একা পেয়ে গিয়েছিলাম, লাইব্রেরির কোণে। কেউ ছিল না আশেপাশে। আমি সাহস করে বললাম, স্যার, আপনার কথা আমার বুকের ভেতর ঢেউ তোলে। আপনি কি কখনো আমার কথা ভাবেন? তিনি প্রথমে চুপ ছিলেন, তারপর আস্তে করে বললেন, প্রতিদিন। কিন্তু আমি সেটা বলতে পারি না, কারণ আমি স্যার আর তুমি ছাত্রী। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ফিসফিস করে বললাম, কিন্তু আমার কাছে আপনি শুধু স্যার নন, আপনি আমার সব কিছু। তিনি এক মুহূর্ত থমকে দাঁড়ালেন, তারপর এগিয়ে এসে আমার গাল ছুঁয়ে দিলেন। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে বইয়ের গন্ধ, নীরবতার ভেতর শুধু দুজনের দম শোনা যাচ্ছিল। আমি চোখ বন্ধ করলাম। সেই এক ছোঁয়াতেই আমার ভেতর অদ্ভুত কাঁপন ছড়িয়ে গেল। কেউ কিচ্ছু বলেনি, কিন্তু সেই নীরবতায় আমাদের সব স্বীকারোক্তি লুকানো ছিল। সেদিনের পর থেকে আমি তাকে আরও বেশি অনুভব করতে লাগলাম। ক্লাসে যখন তিনি পড়াতেন, আমি শুধু তার চোখের ভেতর ডুবে যেতাম। তার প্রতিটি দৃষ্টি, প্রতিটি অঙ্গভঙ্গি আমাকে পাগল করে তুলত। কখনো তিনি হঠাৎ কলম ধরিয়ে দিতেন আমার হাতে, আমাদের আঙুল ছুঁয়ে যেত। সেই স্পর্শে আমার শরীর শিউরে উঠত। রাতে আমি কল্পনা করতাম, যদি তিনি আমার পাশে থাকতেন, যদি তিনি আস্তে করে আমার হাত ধরে টেনে কাছে নিতেন, যদি তার নিঃশ্বাস আমার চুলে মিশে যেত। আমার বুকের ভেতর তখন আগুন জ্বলে উঠত। একদিন বৃষ্টি শেষে আমরা হাঁটছিলাম কলেজের বাগানে। চারপাশ ভিজে মাটির গন্ধে ভরেছিল।
আমি থেমে বললাম, স্যার, আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা দুজন একসাথে থাকি? তিনি চুপচাপ আমাকে দেখছিলেন। তার চোখে লুকানো আবেগ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কোনো উত্তর না দিয়েই তিনি আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। সেই মুহূর্তে আমার ভেতর ঢেউ তুলল হাজার আকাঙ্ক্ষা। আমার মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে, আমরা শুধু দুজন আছি। আমি জানি এই সম্পর্ক নিষিদ্ধ, আমি জানি এটা সমাজ মানবে না, কিন্তু আমার কি থেমে থাকতে পারে? আমি তাকে চাই, প্রতিদিন, প্রতি মুহূর্তে। তার দৃষ্টি, তার স্পর্শ, তার নীরবতা সব আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আমি জানতাম আমাদের সম্পর্কটা ভিন্ন। আমি জানতাম এটা বলা যাবে না, দেখানো যাবে না, প্রকাশ করা যাবে না। তবুও আমার ভেতরে প্রতিদিন জমতে থাকল এমন এক আকাঙ্ক্ষা যা আমি আর আটকাতে পারছিলাম না। সেই সন্ধ্যার কথা এখনও আমার মনে আছে। কলেজে তখন সবার চলে যাওয়া হয়ে গেছে। আমি ক্লাসরুমে খাতা গোছাচ্ছিলাম। হঠাৎ শুনলাম পেছনে দরজা বন্ধ হল। ঘুরে দেখি তিনি, আমার স্যার। তার চোখে এমন এক দৃষ্টি যেটা আমি আগে কখনো দেখিনি, গভীর, ভারী আর আবেগে ভরা। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। আমার বুকের ভেতর কাঁপন শুরু হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। তিনি থেমে বললেন, তুমি জানো এটা ঠিক না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার চোখে জল চলে এলো। আমি আস্তে করে বললাম, স্যার, আমিও তো আপনাকে চাই, সব ভয় ভুলে শুধু আপনার কাছে থাকতে চাই। তারপর হঠাৎ নীরবতা। আমরা দুজনই দাঁড়িয়েছিলাম মুখোমুখি। ক্লাসরুমের ভেতর বাতাস ভারী হয়ে উঠছিল। আমি শুনতে পাচ্ছিলাম আমার হৃৎপিণ্ডের ধপ ধপ শব্দ। তিনি আস্তেই করে আমার হাতটা ধরলেন। তার স্পর্শে আমার শরীর শিউরে উঠল। আমি চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল আমি ভেসে যাচ্ছি এক অদ্ভুত অনুভূতির স্রোতে। সেই মুহূর্তে আমাদের ভেতরের সব বাঁধন ভেঙে গেল। আমরা আর শিক্ষক ছাত্রী ছিলাম না, আমরা ছিলাম দুইজন মানুষ যারা একে অপরকে পাগলের মতো যাইছিল। তার হাত আমার চুলে ছুঁয়ে যাচ্ছিল, আমার মুখে নামছিল উষ্ণ নিঃশ্বাস। আমার শরীর কেঁপে উঠছিল, কিন্তু আমি থামাইনি। আমি জানতাম আমি এটাই চাই, আমার স্যার, আমার ভালোবাসা, তার কাছে আমি হার মানতে চাই। তারপর আমাদের মাঝে আর কোনো দূরত্ব ছিল না, শুধু আবেগের ঢেউ, অনুভূতির উত্তাপ আর সেই আকাঙ্ক্ষার ভারী ছায়া। রাতের বেলায় আমি শুয়ে শুয়ে সেই মুহূর্ত ভাবছিলাম। আমার ঠোঁটে তখনও তার স্পর্শের উষ্ণতা লেগেছিল, আমার হাতে তখনও তার আঙুলের চাপ অনুভব করছিলাম। আমি কেঁপে উঠছিলাম বারবার, কিন্তু সেই কাঁপন ছিল সুখের, উত্তেজনার আর এক অদ্ভুত তৃপ্তির। আমি জানি এটা সমাজ মেনে নেবে না, আমি জানি আমাদের পথে কাটা আছে, কিন্তু আমার কাছে কোনো নিয়ম নেই, কোনো সীমা নেই। আমার কাছে আছে শুধু আমার স্যার, আমার ভালোবাসা, আমার নিষিদ্ধ স্বপ্ন। সেদিনের পর থেকে আমার জীবন আর আগের মতো রইল না। ক্লাসে গেলে আর কেবল পড়াশোনা হতো না, প্রতিটি অক্ষরের ভেতর, প্রতিটি দৃষ্টির ফাঁকে, প্রতিটি নিঃশ্বাসের ভারে আমি খুঁজে বেড়াতাম তাকে। আমরা জানতাম এই সম্পর্ক কেউ জানতে পারবে না, তবুও আমাদের ভেতরের টান প্রতিদিন বাড়ছিল। চোখে চোখ পড়লেই বুক কেঁপে উঠত, আঙুল ছুলেই শরীর শিউরে উঠত। রাতে আমি ঘুমাতে পারতাম না, চোখ বন্ধ করলেই মনে হতো তিনি পাশে শুয়ে আছেন। তার উষ্ণতা, তার গন্ধ, তার স্পর্শ আমাকে ঘিরে ধরেছে। আমি কেঁপে উঠতাম, আর ভেতরে ভেতরে হাসতামও, যে এমন অনুভূতি কি আদৌ সম্ভব? একদিন আমি সাহস করে তাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, আমরা যদি ধরা পড়ে যাই? তিনি কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর বললেন, ধরা পড়লেও কি আমি তোমাকে ছেড়ে দিতে পারব? না, পারব না। তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি জিনিস। তার কথা শুনে আমার বুক ভরে উঠল। আমি আস্তে করে তার কাঁধে মাথা রাখলাম। সেই মুহূর্তে আমি ঠিক করলাম, যাই হোক না কেন, আমি তার সঙ্গেই থাকব। হয়তো আমাদের ভালোবাসা সমাজ মানবে না, হয়তো এটা লুকিয়ে রাখতে হবে সবার কাছ থেকে, কিন্তু আমার কাছে এর চেয়ে সত্যি কিছু নেই। একদিন বিকেলে সূর্য ডোবার সময় তিনি আমাকে বললেন, তুমি আমার নিষিদ্ধ কবিতা, তুমি আমার অসমাপ্ত গান,
কিন্তু তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি তার হাত ধরে ফিসফিস করে বললাম, তাহলে আমায় কখনো ছেড়ে যাবেন না স্যার। আমি আপনার, শুধু আপনার। তিনি শক্ত করে আমার হাত চেপে ধরলেন। আমরা দুজনেই জানতাম পথটা কঠিন, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল দৃঢ়। আজও আমি প্রতিদিন তাকে দেখি। তার চোখে আমার জন্য যে ভালোবাসা জমে আছে সেটা কেউ জানে না। কেউ জানে না আমাদের গোপন মুহূর্ত, আমাদের দমবন্ধ করা আবেগ। আমরা শুধু জানি আমরা একে অপরকে চাই, চিরকাল। যতই নিষিদ্ধ হোক, যতই ভয়ের হোক, যতই লুকিয়ে রাখতেই হোক, আমাদের ভালোবাসা আমাদের রক্তে